কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কদিন ধরে তো বেরোতে পারিনি। আর কি বলবো, কালকের আমার ছেলের জন্মদিন গেছে জানো, কেক কিনে দিতে পারিনি, তো একটা কেক বানিয়ে দিয়েছি। ও খুব খুব খুশি হয়েছে, খুব। যেমন দেখো, ও এত খুশি হয়েছে। আর তার মধ্যে কেন জানি না আমি খুশি হচ্ছিলাম, আর আমার একটা মনের মধ্যে কেন জানি না খুব দুঃখ হচ্ছিল যে কিছু দিতে পারলাম না ছেলেটাকে করে। জানো তো একটা মায়ের মন কেমন হয় সন্তানের জন্য, যে মনে হয় এটা করে দিতে পারলে ভালো হতো, ওটা করে দিতে পারলে ভালো হতো। কিন্তু বন্ধুরা সত্যি ওরকম সামর্থ্য আমার নেই, তো যেটুকু পেরেছি ওইটুকু করে দিয়েছি। গোবিন্দর ইচ্ছা, গোবিন্দ তো যেটা চাইবে আমার ওটাই করতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, তো কী বলবো বন্ধুরা, আজকে মানে এত এত বসে বসে এত কথা মনে উঠছে, এত দুঃখ হচ্ছে, মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি, না তো আরও দুঃখ হবে। তো জানো বন্ধুরা, আমাদের ছোটোবেলার কথা, তো আমরা ওরকম একটুতে খুব খুব খুশি হতাম। আমার বাবা পুজোর সময় কোনো জামা কাপড় কিনে দিতে পারতো না, ছেঁড়া জামা কাপড় কি সুন্দর করে কেচে নিজে হাতে সেলাই করে দিত, আর সেটা পরে আমরা একদম আনন্দে হাসতে হাসতে চলে যেতাম ঠাকুর দেখতে। আর জানো বন্ধুরা, আর ঠাকুর দেখতে যেতাম তো যদি কোনো প্যান্ডেলে প্রসাদ দিত, তো দুটো হাত পাততাম। কী বলবো, দুটো হাত পাততাম কেন, আমরা 3 বোনেই দুটো হাত পাততাম এই জন্য যে আমাকে দাও, আমার বাবাকে দাও, আর বাবাকে যদি না দাও তাহলে আমাদের দিতে হবে না, এইরকম বলতাম। আর সবাই যখন চিনে গেছিলো, তো যদি প্রসাদ আনতে যেতাম বলতো, এই দেখিস দেখিস, ওদেরকেও দিবি, ওর বাবাকেও দিবি, ওর মাকে বাদ দিবি। 3 বোনে তো কোনোদিন বাবার কথা বলতাম না। আর এত দুঃখের মাঝেও কি বলবো বন্ধুরা, মানে এত খুশি ছিলাম। তখনকার দিনগুলো এত ভালো ছিল, 30 বছর আগেকার কথা বলছি। তখনকার দিনগুলো এত ভালো ছিল, ছোটোবেলা খুব অভাব ছিল। আমার মা মিন ধরতো, তো আমাদেরকে খুব খুব কষ্ট করে করেছে। শুনেছি যে আমরা অনেকগুলো ভাই বোন বলে তাই বাড়ি থেকে বাবাকে এক কাপড়ে বার করে দিয়েছিল। তো বাবা আর মা আমাদের হাত ধরে নিয়ে চলে গেছিলো কাকদ্বীপ। তো ওখানে মিন ধরতো আর থাকতাম। মা তো মিন ধরতে চলে যেত, খিদের দাওড়ে কাঁদতাম। আর তখন সব থেকে বড় কথা হচ্ছে মানসিকতা মানুষের এত ভালো ছিল, খিদের জ্বালায় বন্ধুরা কী করতাম, লোকের গাছে উঠে পেয়ারা কোথায়, মানে যেসব, মানে এখন বলে এগুলো খেতে নেই, এগুলো খেলে নাকি মরে যাবে, কিন্তু ওইগুলো আমরা খেয়ে নিয়েছি। যাক, ভগবানের ইচ্ছা আমাদের কিছু হয়নি তখন। তো যা পেয়েছি খেয়ে নিয়েছি। তারপরে সেই মা কখন মিন ধরে আসবে, তারপরে আমাদেরকে রান্না করে দেবে এক মুঠো, তারপরে খাবো বন্ধুরা। কিন্তু এত এত খুশি ছিলাম। আর সেই মা বাবার কষ্টের কথাটা, এত দুঃখে কষ্টে আমাদেরকে কি বলবো, আর বলতে পারছি না, ক্ষমা করে দিও। তো তখনকার মানুষ এমন জানো বন্ধুরা, আমরা কী কী ফল পেয়েছি সে শুনলে তোমরা অদ্ভুত মনে করবে। দেখো সেই সেই একদম দেশের দিকে দেখবে ওই গাছগুলো দেখা যায় এখনও, সেই বয়েল গাছ বলে, বয়েল ফলটার নাম হচ্ছে বয়েল। সে পুরো আঠা, তখন ওই বই খাতায় টাতায় দেওয়া যেত, ওই আঠা ফলও খিদের জ্বালায় খেয়ে নিতাম। এত কষ্ট হয়েছে, কিন্তু তার মধ্যেও বন্ধুরা খুশি ছিল একটা, খুব ভালো। নিজেদের ইচ্ছা মতন চলতে পারতাম, ঘুরতে পারতাম, সব কিছু করতে পারতাম। তারপরে একটা জিনিস এত ভালো ছিল বন্ধুরা, এত কষ্টের মধ্যেও বাবা মা এত ভালোবাসতো, এত ভালোবাসতো, তো কী বলবো, সেই ভালোবাসার কথা মনে ওঠে। তাই আমার ছেলেকে জানি না আমি কতটা ভালোবাসা দিতে পারছি। যাক, ওর জন্মদিন গেছে, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো অনেক অনেক, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবানের সেবা করতে পারে। আর আমার ইউটিউব দাদাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। কেন দিলাম শুভেচ্ছাটা, এই কারণেই, মনের কষ্ট জানানোর মতো এমন একটা জায়গা করে দিয়েছে যে অতদিনের পুরনো, মানে একটা ঘায়ের মতো বললে চলে। আরও যদি সব কথা খুঁটিয়ে বলি বন্ধুরা, পুরো
3-4 ঘন্টা সিনেমার মতো হয়ে যাবে পুরো আমাদের জীবনের কাহিনী এত। তো বেশি কিছু বললাম না, এইটুকু এখানেই শেষ করছি বন্ধুরা। একটু ভালো করে এটা শুনো, আর কি বলবো, প্রত্যেক সন্তানদেরকে বলবো মায়ের ভালোবাসার, বাবার ভালোবাসার দামটা একটু দিও। হরে কৃষ্ণ।